ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি এই যে 2024 টেক্সট পেপার সলিউশান, তো আজকে আমি বাংলা পেজ নম্বর 54, তো এই 54 এবং তার সঙ্গে 70, 81, 54, 70, 81 পেজ নম্বর, এই তিনটে স্কুল তোমাদের বাংলার সমস্ত এমসিকিউ কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো এই ভিডিও থেকে তোমাদের করে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক, আজ চোখে পড়ল প্রথম ফুটপাতে মৃত্যু। তারপর হচ্ছে, থুতথুড়ে ভিখারি বুড়ির গায়ে জড়ানো তুলোর কম্বল। এ বাড়ির ছেলেদের চাকুরি করা হয়ে ওঠেনি, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এটা হচ্ছে উত্তর। সরকার ঘর করতে খরচা দেবে, শুনেছ না? এটা হচ্ছে সাধনবাবু বলেছেন। রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শেষ লেখা। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, যা পারি কেবল তা জাগে কবিতায়। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো। রাজা রথারোহণম নাট্যতি, এর অর্থ রাজা রথে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তারপরে হচ্ছে অথবা দিয়ে আছে, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, এটা বলেছিল শম্ভু। অথবা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, এটা হচ্ছে রিজিয়া নাটকের অংশ। শাহজাহান নাটকটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। অথবা তুলসী লাহারি নাটক থেকে বলি আমি চললাম, তুলসী লাহারির কোন নাটকের উক্তি? পথিক। লিমা হল পেরুর রাজধানী। অথবা আর আছে যে, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল, জয় নিরঙ্কার। মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা, এটা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী, গানটি লিখেছেন মুকুন্দ দাস। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। ক্লিপিংসের উদাহরণ হলো ফোন। তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হলো র। তারপর হচ্ছে পেজ নম্বর 70। মৃত্যুঞ্জয় স্ত্রী কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। ভারতবর্ষ কল্পে জিহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব। থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখিলেন আপনার রূপ? নদীর জল পাহাড়ির মতো লাল, পাঁপড়ির মতো লাল। মচকা ফুলের মহাদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে, এটাই হচ্ছে উত্তর। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন ইস্থেটিক মরা। তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? দিলদার। বিভাব কী ধরনের নাটক? একাঙ্ক। আরে গেল কোথায় লোকটি হলো রামব্রিজ। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? বাইজেন্টিয়াম। হাসান আবাদের বর্তমান নাম পাঞ্জা সাহেব। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টকে প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে? হীরালাল সেন। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। পারল তত্ত্বের প্রবক্তা হলেন ফেরদিনান্দা সসোর। তারপর হচ্ছে 81 পেজ। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের
শরীরে তার প্রতিক্রিয়া হয়। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বুড়িকে নদীতে ফেলে আসতে। রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে পৌষে বাদলা। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, নদীর জল মচকা ফুলের মতো লাল। তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান বাগানে। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি সে নিখোঁজ ছিল। বাঙালিরা শুনে কাঁদুনে জাত। উক্তিটি বলেছেন বল্লভ ভাই। রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভাঁড়। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই। বখতিয়ারের সিনটি কোন নাটকে আছে? রিজিয়া। বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি নাট্যগোষ্ঠী। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো এই সংলাপটি যে নাটকের। ম্যাকবেথ। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। বলি কান্ধারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কতবার? 3 বার। রবীন্দ্রনাথ কাকে কলাভবনে আচার্যের পদে বসিয়েছিলেন? নন্দলাল বসু। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছেন রামনিধি গুপ্ত। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এই হচ্ছে তোমাদের বাংলার 3টি স্কুল, 54, 70 এবং 81। তো এর পরবর্তীতে বাকিগুলো তোমাদের এসএকিউ এবং তার সঙ্গে বাকি স্কুলগুলো করে দেবো। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই পিডিএফটা তোমাদের দরকার হলে অবশ্যই বলবে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে? তো আজ মতো থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।